লুডির ফাতিয়া হয়ে দুনিয়ার মুসলমান মানুষ ব্যাগুন বাজার মাঝে গরু জর করে সমস্ত মানুষ ব্যাগুন গরু গুস্তর বাজার মাঝে গরু দোয়ার মাঝে লাইন যা গরু গুস্তর দোয়ার মাঝে লাইন ধরা কুরার দোয়ার মাঝে লাইন ধরা সব মেহরাজ কে আয়াত ধরে কুরার গুস্তর দোয়ার মাঝে গরুর গুস্তর দোয়ার মাঝে লাইন ধরা শেখায় ও দুনিয়ার মুসলমান সব মেহরাজ দিয়ে রে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষের এনকেন ইবাদত শিক্ষা দিয়ে যে ইবাদত আল্লাহ তাআলা যে ইবাদতের ফরজিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে নওয়াটা সুবহানাল্লাহ আয়াত দন 27 রজব হয়ে বহু মানুষের ফাতিয়ালের দৌড় দৌড়াদৌড়ি করে মুসলমান হয় আয়াত দন তো একটা চিন্তাশীল না এ ফাতিয়া হন তো এসে ইনকে আল্লাহ করা করে দে আল্লাহর নবীর লাই সব মেহরাজ হয়ে দে আল্লাহ মুহাব্বতন নজর আয় খানার ব্যবস্থা করছে ফাতিয়া করছে মুসলমান আল্লাহ যদি অনতন গোসর করো ফাতিয়া গজ্জদ মুসলমানের মাইয়া ওয়া দোয়া আল্লাহর নবী তো সব মেহরাজের রাতিয়া 27 আসমানের রতন আল্লাহর দরবারত নামাজ আনিয়ে আল্লাহর নবী ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে নববী পড়ছে বান্দা ও দুনিয়ার মুসলমান আয়াত দনে যারা 27 রজব মাসের ফাতিয়া হইর দুনিয়ার জমিনের মধ্যে একটা নতুন জিনিস আবিষ্কার করি দুনিয়ার জমিনের নতুন জায়গা যায় হড়া আছে হয়তো কিতাবত নাই কোরআনত নাই হাদিসত মাঝে নাই ফাকার কিতাবত নাই ফতোয়ার কিতাবত নাই হাদিসের কিতাবত নাই কোরআন কারীমের মধ্যে নাই তাহলে ফাইয়ে হড়া আর বাদ দাদা করে গড়িয়ে শিললে এহতল্লাহ আমল জানো জারি রাখিরা ও দুনিয়ার মুসলমান অন ফাতিয়া করে লাগবে নরন করাই বললাম মানা করি দেন যদি কোরআনত না থাকে হাদিস মাঝে না থাকিলিও ফিকর কিতাব মাঝে না থাকিলিও সারি দলিলের ভিতরে হন দলিলের মাঝে না থাকিলিও কিন্তু অনেক মেলা গলিও অনেক মুজর করালিও গরু জর করালিও সল জর করালিও কোরা জর করালিও অনর গরম মাঝে গরিব মিসকিন কলার হানার ব্যবস্থা করলিও এই যে মেরাজের দিনের টার্গেট করি রয় অনেক ফাতিয়া করাইতে লাগবে এ মেরাজিয়ানার আসল মকসদ অনর ভিতরে জানা জানে এ মেরাজিয়ানার আসল মকসদ হানা হন্ন আসল মকসদ হানা হবন্ন আয় কসম খুদা করি ওইজন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন কারীমের মাধ্যম দিয়ে রে আয় দনের যে ইশারা দিয়ে এ মেরাজের রাতিয়া দিয়ে রে আয় দনের হানার বন্দোবস্ত করি আল্লাহ হয় জানো আয় দনরে দুনিয়ার জমিনের মধ্যে নামাজের বাস্তবায়ন করি আল্লাহ হয় সুবহানাল্লাহ আর তুই রাসূলের মুহাব্বত দায়স দে ফজরের নামাজ পড়তে না যাও যোহরের নামাজ পড়তে না যাও আসরের নামাজ পড়তে না যাও মাগরিবের নামাজ পড়তে না যাও এশারের নামাজ পড়তে না যাও আয় আল্লাহ তুই বান্দারেন দিল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বতের কোনো দরকার নাই আয় অনরারে সাক্ষী করি ওয়াদা করে দে হাজি চলে আয়া হনদিন নামাজ কাজানো হইজুম হনদিন নামাজ অত্যন দূরে ন দেখিও ও ক্যাম্পরের মুসলমানর মুরব্বিয়ানে কালাম কল জোহান হল অনরার কাছে দরখাস্ত 27 রজব দিয়ে ফাতিয়া নয় 27 রজব দিয়ে আয়াত দরত নামাজের বাস্তবায়ন করা শেখাওরিও যেদিন মানুষ ওয়াজ করা কায়েম গজ্জে মাহফিল আমাদের ওয়াজ শুনতে আসে ওয়াজ শুনানো ফরজ নয় ওয়াজ শুনানো ওয়াজিব নয় ওয়াজ হয়ানোর মহল্লার মসজিদে আছে ওয়াজ হয়ানোর এলাকার মসজিদ আম্মাদা আছে ওয়াজ হয়ানোর ইমাম সাহেব ওয়াজ জানে অনর খতিব সাহেব ওয়াজ জানে দূর দূরে ওয়াজ শুনি আল্লাহ আয়াম ফরজ নয় ওয়াজিব নয় কিন্তু আয়াত দনে যে এশারার নামাজ বাদ দিওর মাহফিলের মাঝে তাই থাকি আল্লাহ কিয়ামতের মাঠ দিন বান্দা ক্যাম্পর জনক কলেজ ওয়াসরা কায়েম মসজিদ এর কানজর এন গয়র অনুদিন আল্লাহ তাআলা ফুসার না করিব কিন্তু অনতন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ
অনতুন বুঝার করিও দে বান্দা তুই হজ কেন করস উমরা কেন করস যাকাত কেন ইন হইবার আগে আল্লাহ কইব দে বান্দা আই নবীর মহব্বত নজর চাই আর হাতে হাতে তুলে দিয়ে দে 27 রজব তিফুন্নস জননে মুআররিখিন کرام কলিয়ার মধ্যে ইত্তেফাক করিও যদি ইখতিলাফ থাকিলেও আকসার মুআররিখিন যারা তারিখ লিখি তারা হচ্ছে 27 রজবের মধ্যে রাসূলের মেরাজ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে জিনিস আমতর মুহাম্মদ শিয়ানা আর মাকাসদুল ভিতরে সবচেয়ে বড় মাকসাদ নামাজ আর মুফাসসিরিন کرام করে মুফতিয়ান کرام করে ইমাম আল খতিব বলে জায়গা জায়গা বয়ান গজ্জে বান্দা তুই মাহফিল যেদিন গজ্জ এদিন আসরের নামাজ তুই বন্দায় জন্য এদিন মাগরিবের নামাজ তুই বন্দায় জন্য এদিন ইশারার নামাজ এদিন ফজরের নামাজ তুই বন্দায় ফজস না নাকি না ফরজ আল্লাহ তাআলা ইয়ার সম্পর্কে সওয়াল করিও এতলে মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ এই সওয়ালের জবাব যদি দুনিয়ার জমিনত যদি আর কুট্টাইলে যাই আল্লাহ সাইদ দেলে ও জওয়ানরা কান কথা মনত রাখিবা আল্লাহর সাথে ওয়াদা করি ভাই আল্লাহ হ্যাঁ আজি উঠলে নামাজ কাজা না হইলো আজি এতলে রব্বে নামাজি না বইনো হ্যাঁ যদি বেনামাজি বেনামাজি বনি দুনিয়ার জমিনত তুলেন তাকালে দলে আল্লাহ যদি আত্মন ফুসার করে আত্মন কোন ডকুমেন্ট নাই একখান ডকুমেন্ট বানায় রাখিবা ইমাম ওয়ালার কাছে যাইবা মুফতিয়ানে کرام কলার কাছে যাইবা খতিব ওয়ালার কাছে যাইবা বড় মাদ্রাসার হুজুর তারার কাছে যাইবা আর একখান ডকুমেন্ট বানাই দাও আয় আল্লাহর কইতাইবা আর জিন্দেগি মাঝে আয় কত বছর নামাজ পড়ে না পারে কোরআন লড়াই মুসল্লা লড়াই টাই কোরআন লড়াই অরিনাল লড়াই ইনদিল্লাহ বড় বলিগুলোর লড়াই সাইতে সাইতে আয় নামাজ পড়ে না পারে ফুটবল খেলার লাই আয় আসরের নামাজ পড়ে না পারে জোহরের নামাজ পড়ে না পারে মাগরিবের নামাজ আতুন ফরি বল্লা মরনা হ ফয়তে উড়িয়র কম্বল তলতুন হেরি ফজরের নামাজ পড়ে বল্লা তো মরনা হ ইমবিয়া গুণ মিলাইলে হুজুর আর টোটাল মিলাইলে 5 বছর 3 বছর 4 বছর পর্যন্ত আয় নামাজ পড়ি না পারে আল্লাহ আর একখান হাদিস লিখি দাও দিনে ওয়াক্ত নামাজ উইতির সহ 6 ওয়াক্ত আর 3 বছরের মধ্যে যোহর কত ওয়াক্ত আসর কত ওয়াক্ত মাগরিব কত ওয়াক্ত এশার কত ওয়াক্ত ফজর কত ওয়াক্ত আর উতির কত ওয়াক্ত ইনাকার লাগিল একদিন আসরের নামাজের পরে আসরের নামাজের পরে অনর বাক্য নামাজি নাসিম ব্যাগুন করা শুরু করিবা মাগরিবের নামাজের পরে অনর লিখি রাখিও মাগরিবের নামাজ পড়া শুরু করিবা এশারের নামাজের পরে অনতুন এশারের নামাজ আছে দোয়া এশারের নামাজ পড়া শুরু করিবা ফজরের নামাজের পরে বেলুডোনার পরে চলে আবার ফরত থাকিবা যোহরের পরে আবার ফরত থাকিবা এভাবে যদি অনেক ফরত তখন ধরে এক মাস 2 মাসের ভিতরে অনর উমর কাজা নামাজ ব্যাগুন খতম হয়ে গেল আলহামদুলিল্লাহ হনার যদি হাগস লেখনের পরে যদি অনর কাজা নামাজ যদি আদায় করি না ফরত হলে বান্দা অন যদি দুনিয়ার জমিনত দুই চক্ষু বন্ধ করে গিয়ে দলে আল্লাহ হয়তো অনরমিকে চাই হইব বান্দা তুই নামাজ পড়ি বললা না হাগস বানাইস দে আয় তোর হায়াতের বাচ্চা বুঝি সত্যা তোর মুকদ্দর জেদ্দুরা সিদ্দুর মারে তোর হাগসিয়ান ফলাইয়া যাবো যে বান্দা তোর দিলম মাঝে ইখলাসন নিয়ত শিল্লাত আল্লাহ তুই হাগস মাঝে টুকায়ের নামাজ পড়ি বললা আয় আল্লাহর মুহাব্বত দায়া আয় আল্লাহর ফরজ ইবাদত কামেল ভাবে করিয়াই বললা তুই তৈয়ার ইয়া নরমিকে চাই আয় বাদ বাকি নামাজ চিন্তার ভাগ করে দিলাম আলহামদুলিল্লাহ নামাজ ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে যত ইবাদত আছে রোজা যাকাত হজ ও দুনিয়ার মুসলমানের মাইয়া গোয়া মরতোয়া নামাজ ছাড়া যত ফরজ আছে সমস্ত ফরজিয়াতের আহকাম আল্লাহ তাআলা হয়তো রাসূলের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষের ডাক দিয়ে হয়তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ফরজিয়াতের আহকাম কল নবী বরাবর পৌঁছায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বিশ্বাস না করে ধর্মের মতম মুস্তাওয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা 30 বার কোরআনে কারীম রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা বরাবর নাযিল করছে এর ভিতরে হনাক্কান সন্দেহ নাই শকসুবা নাই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর ইনদিল্লাহ ওহীর মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর যে কোরআন পৌঁছায় এই কোরআনের মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি নাই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর কোন ধরনের কথা নাই সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান এন উগ্র সাদেকনের ফুরিও হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা নামাজের ফরজিয়ত দুনিয়ার জমিনের মধ্যে নাযিল না করে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে খানায়ে কাবাতুন রাতের ভিতরে মসজিদুল আকসা তো একেবারে সাত আসমান পারে সিদরাতুল মুনতাহা পারে আরশ মহল্লা পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বরাবর পৌঁছে দিয়ে দেয় একমাত্র নামাজ জিয়ান আছে ইয়ান কান দুনিয়ার জমিনের মধ্যে বেশি দামি ইবাদত আয়দান দুনিয়ার জমিনের মধ্যে যদি বন্দর হাসিল স্বর্ণ পৌঁছাবার দলে ফ্যাক্সের মাধ্যমে স্বর্ণ না পৌঁছায় কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে স্বর্ণ না পৌঁছায় আয় নিজে যায় অনেক নিজে যায় বন্ধুর হাতে হাতে তুলি ধন নাকি ইয়ান একখান বেশি দামি জিনিস দেওয়া দল্লাই অন্য একখান জিনিসের মানুষ দিয়ে পৌঁছাই দিবার এমকান আছে ইয়ান বেশি দামি দেওয়া দল্লাই আয় মানুষ দিয়ে পৌঁছাই দিবার আত্মমনোহর দে আর বন্ধুর হাতে হাতে দিয়ে রে আজ দুনিয়ার মানুষ আল্লাহ একখান হাতিয়ে পৌঁছাই বল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার বরাবর নিয়ে যায় আল্লাহ তাআলা যে ইবাদত দান হাদিয়া দিয়ে এই ইবাদতের নাম হলো নামাজ এই ইবাদতের নাম হলো নামাজ আল্লাহ তাআলা যদি মুহাব্বতুন নজর চায় ভালোবাসার নজর চায় আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যায় যদি হাতে হাতে গছাই দিয়ে দামি বানায় ধরে দামি বুঝাই ধরে ও মুসলমানের মাইয়া ওয়া মরদুয়া আয়দনে আজানের আওয়াজ শোনানোর পরে পরে ফজরের নামাজ সত্য মসজিদে দাঁড়ায় পড়ে জোহরের নামাজ সত্য মসজিদে দাঁড়ায় পড়ে জোহরের নামাজের পরে আসরের নামাজ সত্য আইনা পড়ে মাগরিবের নামাজ সত্য মসজিদে দাঁড়ায় পড়ে এশারের নামাজ সত্য মসজিদে দাঁড়ায় পড়ে তাহলে সব বরাত সব কদর যত ডইলে দামি দামি রাইতে কলায় দনের দুনিয়ার জমিনের মধ্যে পালন করে ইনদিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অনর ডাক দিয়ে রহ বান্দা তোর ভিতরে রাসূলের মহব্বত কতটুকু আছে কাসাই বল্লা চাই আয় আল্লাহ আইনন ফাতিয়া করাই আইনন গরুস্ত জর করে মানুষের ঘরে ঘরে বন্টন করছি কি আল্লাহ গজ আল্লাহ যদি হ বান্দা তুই কি আল্লাহ গজ ও আল্লাহ আজি আর দুনিয়া নাই মন গজি দে আল্লাহর নবীর মেরাজ হয়ে দে তো বড় কান দামি হওয়া কিয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষের লাই নামাজ লই রাসে এখন আল্লাহ আয় ইবাদতি আনর উপরকায় ফাতিয়া করে দুনিয়ার মানুষের হাওয়া যায় না আল্লাহ হইব বান্দা আল্লাহর নবীরা কি আল্লাহ ছিলাম দে তো তুম কি আল্লাহ নিলাম দে তো তখন জানা আছে মুহাদ্দিসিনে کرام কল মুফাসসিরিনে کرام কল কিতাব মাঝে ফরমায় সবচাইতে বেশি বড় মাকসাদ হইলে আল্লাহর নবীরা আল্লাহর দরবার পর্যন্ত লজানোর সবচাইতে বেশি বড় মাকসাদ হইলে এ নামাজিয়ান হাতে হাতে দি পৃথিবীর মানুষ যেন আল্লাহর নবীর প্রিয় আল্লাহর নবীর মাহবুব বান্দা মাহবুব উম্মত যদি বনি বল্লা সাদ ধরে আউয়াল নামাজ এ নামাজ সারা রাসূলের রহন ভালোবাসার দাবিদার দুনিয়ার জমিনে উম্মাত করে কিন্তু মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ ইনদিল্লাহ দামি নামাজ আয়াত দোনা আজান আর আওয়াজ শোনানোর পরেও মনের মাঝে একটা করে ধাক্কা না লাগে রে আল্লাহ যে আল্লাহর আওয়াজ আর খানম মাঝায় আয় নামাজ সত্য যাই ভাল্লিও না ভাল্লিও আল্লাহর আওয়াজ মাইকের আওয়াজ আজানের আওয়াজ আল্লাহর নাম ধরে দে এ নাম ধরানি গানার কলবম মাঝে একটা জমাইত পারি না যায় এন হয় রে আর এখনো দিন কেদি দাসি দিবা কেদি তুনুয়া ওই রে নথে আর জালত আসি দিবা জাল নটানিও রে সোজা করিও রে বই ন দেখি আয় দনে মুরাদ
তাসি দিবা মুহাম্মদ গাছাড়ার তাকে কি গয় বাসাড়ি দিবা বাসাড়ার তাকে কি গয় মাসাদ দিবা মাসাদ তাকে কি গয় জালমার দিবা জালমার তাকে কি গয় খেতি করার দিবা খেতি করার তাকে কি গয় জোয়া খেলার দিবা জোয়া খেলার তাকে কি গয় দোয়ান বেচার দিবা দোয়ান বেচার তাকে কি গয় বাজার তাসি দিবা বাজার তাকে কি গয় গপ গুজার করে দিবা গপ গুজার তাকে কি গয় অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান ও মুসলমানের ভাইয়া ও বলতোয়া আয় আল্লাহ তোরে দুনিয়ার জমিনের মধ্যে দুইন স্বাধীনতা দি মুমিন বান্দা বনতে চাইলে পারবি তুই কাফের বনতে চাইলে পারবি মুমিন বান্দা বনিয়েছ নাকি তুই আদন্য মুমিন বনিয়েছ আয় তোরে ইমতিহান করি বললাম মিটার দিলাম এই মিটারের মধ্যে সাব দিয়া রাজা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ও বান্দা তোর ভিতরে কামেন ঈমান আছে না নাকি না তুই কেঙ্গুরি পরীক্ষা করবি কেঙ্গুরি জানবি দুনিয়ার জমিনের মধ্যে ঈমান মাপনের কোনো মিটার নাই ঈমান মাপনের কোনো ফাল্লা নাই এন কোনো ঈমান মাপনের মাল ঈমান মাফি বললাই ফাল্লা কোনো আবিষ্কার করি না পারে আল্লাহ দিয়ে ফালদার মাঝে চাপ দিয়ে রাখা আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজ দিয়েছে আল্লাহু আকবার বাজাতে মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত পাঁচ বেলা নামাজ আল্লাহ যে একটা আওয়াজ দে বান্দা আল্লাহর নাম তোর বুকের মধ্যে ফোনানোর পরে পরে তোর হানুম মধ্যে ফোনানোর পরে পরে আল্লাহর ডাক তোর কলবের ভিতরে তাকিয়ে রে তুই হাজগর দিয়া তুই হাজিয়ারাতুন আলাদা হয়ে রে আজানের আওয়াজ শুনে থাকছস নাকি না থাকছস শুধু এখন নামাজ পড়িবার সুযোগ নাও ভাই আল্লাহর আওয়াজ শোনানোর পরে পরে আয় নামাজ সত্য যাই ফেললিও না ফেললিও আর তাসকেলা বন্ধ করলাম কিছুক্ষণ আল্লাহ স্টপ দিলাম আর কেতিম্মাদে খুব দিয়ে বন্ধ করলাম আর নাখল সালা বন্ধ করলাম আর দুয়ান বন্ধ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে এন জান্নাতের মালিক বানাইব যে জান্নাত আল্লাহ তাআলা হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতের মালিক বানায় আল্লাহ তাআলা তোরে মিল্লা জান্নাতের মালিক বানায় সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তোয়া আয় দন যদি কলবর ভিতরে যদি আল্লাহর নাম ফোনানোর পরে পরে মন কাঁচা করি বাড়ি দলে আল্লাহর নাম ফোনানোর পরে পরে নামাজের সারা দিত বাড়ি দলে নামাজ আল্লাহ যাই ফেললিও না ফেললিও আল্লাহর আওয়াজরে সম্মান করি ইজ্জত করি যদি দুনিয়ার কাজ যদি বাদ দিবে দলে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি জান্নাত তিনার দামে জান্নাতের মালিক বানায় সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমানরা হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আলাই দুনিয়ার জমিনত ইন্তেকাল হওয়ার পরে ছাত্র স্বপ্ন দেখে উস্তাদ আল্লাহ আল্লাহ তাআলা কি মুআমালা করছে আর ছাত্রের স্বপ্ন দেখা দো ছাত্র আর গরর ডাইজিবা হজ্জাশীল এ হজ্জার জন্য তো তিনার আল্লাহ পাক রব্বুল আলামিন আয় আব্দুল্লাহ বিন মুবারকের জান্নাতের সড় বানাই দিয়ে হজ্জার জান্নাতরে আয় আব্দুল্লাহ বিন মুবারকের জান্নাত তিনার দামে জান্নাত বানাই দিয়ে সুবহানাল্লাহ ছাত্র স্বপ্ন তুনতাম ফোনের পরে হজ্জার গরজের গুজার গর দো হজ্জার ফুজিয়ান হজ্জার বিবিয়ান অনার স্বামী তুন কে আমল আসলে আমল লানা কার দেখাই দাও যে আমলের বিনিময় আব্দুল্লাহ বিন মুবারকর জান্নাত তিনার দামি জান্নাতের মুস্তাহিক হয়ে সুবহানাল্লাহ তখন বলে হজ্জার গরওয়ালি আওয়াজ দেন ও আল্লাহর বান্দা আর স্বামী এত বেশি আমল করিবার মৌকা নভা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়িবার মৌকা নভা সুযোগ নভা কিন্তু আর স্বামী তুন কয়েকখান আমল আসিল এর ভিতরে একখান আমল হইলে কোরআনের হাদিসের কথাবার্তা যে খানো তাইব আজানের আওয়াজ যে খানো তাইব আর স্বামী যেতে দ বানাইতো ফাড়া বানাইতো কুদাল বানাইতো আর স্বামী যেতে মাতাম মাঝে মাতুল তুলিত মুয়াজ্জিনে যেতে আল্লাহ আল্লাহু আকবার কইরা ডাক দিত আর স্বামী মাতাম মাঝে মাতুল তুললে দে মাতুলিবে সামনে ননিয়ার ফিসর মিকে ফেলা দিত সুবহানাল্লাহ ইবাদত করি বললে সুযোগ না ফেলিও
কিন্তু আজানের আওয়াজ শোনানোর পরে পরে আল্লাহর নাম ফন্নে দিয়ান এবার গারকে শুয়ে যাইত জান্নাতের আওয়াজ শোনানোর পরে পরে জান্নাতের নাম শোনানোর পরে পরে জাহান্নামের কথা শোনানোর পরে পরে নবীর নাম শোনানোর পরে পরে আল্লাহর নাম শোনানোর পরে পরে কোরআনের হাদিসের হতবত দ্বারা কোরআনের তরজমা হাদিসের তরজমা শোনানোর পরে পরে আর স্বামীর হালতে দুল্লা নত কিন্তু আর স্বামীর গার ক্যাশ জোন আছে ইন বলে তিয়া যাবে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, বেশি নামাজ শরীফ বললে সুযোগ নওফা, বেশি ইবাদত করি বললে সুযোগ নওফা, শুধুমাত্র আজান দিতে দেয়, আজানের শ্রদ্ধা করতে, সম্মান করতে, ইজ্জত করতে দেয় আল্লাহ। আজানের আওয়াজের সময় তাসকালা আমাদের তাকিনো যাইত, আজানের আওয়াজ শুনিলিও দোয়ান আমাদের খেলাধুলা আমাদের জামিল আমাদের তাকিনো যাইত। আজানের আওয়াজ শোনানোর পরে পরে হজ্জাজ বিয়া গুণ বাদ দিয়ে ফেলাইতে দেয়। এই ছোট একখান আমলিয়ানের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ বিন মুবারকের জান্নাত দামি জান্নাতের মালিক বানাই দিয়ে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানের মাইয়া আমার তোয়া অনর ফুজিয়াননে মাদে বাবার আগে দুনিয়ার জমিনে তুলেন দেখালর বাবুরো গিয়ে মানুষ বিয়া গুনে মনে করছে যে বাবা দুনিয়ার জমিনে তুলেন দেখালো মা বুড়ো গিয়ে মানুষ বিয়া গুনে মনে করছে যে মা দুনিয়ার জমিনে তুলেন দেখালো। কিন্তু সকালবেলা দেখা যায় জীবা মরিব ভাল লাগি এবার হায়াতের আল্লাহ বরকত দিয়ে লম্বা বানাই দিয়ে আর জীবা মরণের কোনো কল্পনায় নাই। সকালবেলা মাইকের আওয়াজ দিয়ে দেওয়ার ফলানা দুনিয়ার মধ্যে জিয়াতা নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অনর বেশি আমল করতে হতো না, বেশি তাহাজ্জুদ নামাজ পড়তে হতো না, সারা জীবন তবলিগত ফেলাই দিতে হতো না, ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মরতুয়া আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অন বেশি আমলকারী নবন্য জিয়ান করিবায়ান খালেস নিয়তে আমল করিবা। এ আমল মাঝে গুনাহ শামিল ন করাইবা, এ আমল মাঝে জিম্মাদারের বিরোধিতা করিয়া গুনাহ শামিল ন করাইবা, এ আমল মাঝে উলামায়ে কেরাম কলর বিরোধিতা করি গুনাহ শামিল ন করাইবা, এ আমল মাঝে অনেক মুরব্বী হলর বদদুয়া লয়রে অনর আমল নামারে নষ্ট ন করিবা। এ আমলি নামাজে মা দে বাবার মনের মধ্যে হস্ত দিও রানর আমল নামা ইনাম মাঝে গুনাহ শামিল ন করাইবা। আমল জিয়ান করিবা, ইখলাস নিয়ত করিবা, বেশি সদকা করানোর জরুরত নাই। লাখ লাখ টিয়া সদকা করি না পারলেও 500 টিয়া 10 টিয়ায় যদি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করান দলে বান্দা আল্লাহ অনর ইখলাসের মিক্কা চাই, অনর জিন্দেগীর হায়াতের দামি বানাই দিও সুবহানাল্লাহ। ও কেম গরর জোয়ান কাল, ও জোয়ান মাইয়া ওয়ান মরতওয়াইনাল, যে সময়ের মধ্যে আল্লাহর একবার ডাকিলে আল্লাহর সামনে যদি অনে বিয়ত গিয়ে ধইলে আল্লাহ অনর মিক্কা এহা তাই বদ হয়ে দে অনর জোয়ান কেলে হালত। এ জোয়ান কেলে হালত ইয়ানরে অনে নাজায়েজ তরিকা লয়ের ধ্বংস ন গজ্জ। এ জোয়ান কেলে হায়াত ইয়ানরে অনে বেজাল জিনিস লাগায়ের নে কামলর ফাল্লারে নষ্ট ন গজ্জ। আতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ফরমান, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মরতুয়া, নামাজ জিনায়েত দনে দেখে এ নামাজ শুধু আজিয়ার ফরজ ন, আগর আগর নবী হলর উম্মত হলর রিও কিসিম বকিসিম তরিকালের নামাজের ফরজিয়ত আছে। ও মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া, আল্লাহর নবীর মেরাজের রাতে দিওরা হানা নয়, অনে হানা করলিও যদি 5 ওয়াক্ত নামাজ তান ঠিকমতো আদায় করতে আল্লাহ খুশি হয়ে বান্দারা হইতো বান্দা ইদা সালুহাত সাইরু আমালি ওয়া ইদা ফাসাদাত সাইরু আমালি। অনার নামাজ যদি ভালো হয়ে যায় কিয়ামতের মাঠের দিন আল্লাহ তাআলা ফেরেশতার হইব বান্দা বান্দা এবার যেহেতু নামাজের হিসাব পরিষ্কার দেখা যায়, এবার সদকা করিবার সুযোগ না পালিও, হজ করিবার সুযোগ না পালিও, উমরা করিবার সুযোগ না পালিও,
যাকাত দিবার সুযোগ না পালিও, ফকির মিসকিন সকলের মুখের মধ্যে হাসি ফুটাইবার সুযোগ না পালিও। ও বান্দা, নামাজ যেহেতু পরিষ্কার আছে, মানুষ এবার আমলনামার রাইট চিহ্ন দি মানুষ এবার সোজা জান্নাতের রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ। আর গোবন্দা বন্দির আমলনামার ভিতরে দুনিয়ার জমিনের মধ্যে নগর দেন কোন ইবাদত নাই, সমস্ত ইবাদতের মালিক। এবার ভিতরে হজর সওয়াব আছে, উমরার সওয়াব আছে, সাদকার সওয়াব আছে, মা বাবার শেহরার মিক্কা সনর সওয়াব আছে, দুনিয়ার জমিনের সমস্ত নেক আমল ব্যাগ গুনার সওয়াব আছে। কিন্তু মানুষ এবার নামাজ মাঝে বেজাল দাহাজার। আল্লাহ কইব ফেরেশতা, এ বান্দা এবার আমল নামাজ জোন আছে বালা গজে ইম ব্যাগ গুনার মাঝে করস চিহ্ন দিও রে, নামাজ পরিষ্কার না দিয়ে আল্লাহ জাহান্নামের রাস্তা দেখাই দাও। নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, সমস্ত ইবাদতের রাজা নামাজ দেয় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আল্লাহর সামনে পর্যন্ত নিয়ে যায় রে। আল্লাহ তাআলা এই নামাজিয়ান নিজের হাতে হাতে ঘষাই দিয়ে দুনিয়ার মানুষের, ও দুনিয়ার মানুষ, যোহরের নামাজের সময় আযান দিলে, আসরের নামাজের সময় আযান দিলে, মাগরিবের নামাজের সময় আযান দিলে, এশারের নামাজের সময় আযান দিলে, ফজরের নামাজের সময় আযান দিলে, বান্দা তুই গুনাহ করলিও শুধু নামাজ সামনে হইতে শুদ্ধ হলে অনেক এই নামাজের দে, এই নামাজের মাঝখানে যত গুনাহ করছ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। ও ক্যাম্পরল মুসলমানের মাইয়া ও মরতওয়াল অনার হাতে হাত জোর করি হর এ নামাজিয়ান বেশি দামি ইবাদত দিয়ান সব মেরাজের ঘটনা দিয়ে রায় ওনার সামনে তত্ত্ব তুলি ধরিয়া রে যাই বললা যান। হায় দনে শুধু নামাজ আল্লাহ যাইনা বললিও হওয়াজ কম আজান দে দেহালত মাঝে অনেক জাহাজম মাঝে আসো এ হাসান একা করে বন্ধ করি না পারিবা না। অনে যদি কেদির হাজ করে দলে কেদির হাজ 1 মিনিট 2 মিনিট আল্লাহ অনে স্টপ দিবা। অনে যদি দরিয়ার হাজ করন দলে দরিয়ার হাজারে 1 মিনিট আল্লাহ অনে স্টপ দিবা। অনে যদি দোয়ানার হাজ করন দলে এ দোয়ানার হাজারে 1 মিনিট আল্লাহ অনে স্টপ দিবা। অনার অফিসিয়ালি হাজ যদি তাকে দলে বান্দা এই নামাজের মহাব্বতের মিক্কাসা আল্লাহর ডাকর আওয়াজের মহাব্বতের নজর চায় 1 মিনিট 2 মিনিট ইন্তজার করিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অনরিয় ওই খজ্জার মতো দামি জান্নাতের মুস্তাহিক বানায়। আলহামদুলিল্লাহ। শুধু দুনিয়ার জমিনের মধ্যে আখিরাত উম্মতের জান্নাতের দামি জান্নাতের মুস্তাহিক বানাইব হইরা নজরে এই নামাজিয়ানের মধ্যে আল্লাহ তাআলা এত বড় পাওয়ার রেখে শক্তি রেখে দুনিয়ার জমিনের মধ্যে যত বড় মুসিবত আয়োগ না কেন অনে যদি আগে 2 হাত নামাজ দিয়ে আল্লাহর রাজি হয়ে ধরে যত ডর মুসিবত হোক না কেন আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে মুসিবত ইয়ানার খতম করে দেয়। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাত। ও মুসলমানের মাইয়া ও মরতওয়া আয়াত দনরে দুনিয়ার জমিনের মধ্যে যদি মুসিবত আয়াত দে হাজার দলে তাড়াতাড়ি আর মুসিবত ইয়ার আমাদের শামিল হইব। আল্লাহ গরতন বাইরে মারামারি দিয়ে দলে দরাদরি দিয়ে দলে সূরা দিবল্লাহকে দৌড়ি গরতন বাইরে বললা যায় ওই এলাকার মধ্যে মুসিবত হয়ে বলে এন হয়ের আগে গরতন দৌড়ি বাইরের মুসিবত চায়। হেলিকপ্টার চলের, বিমান চলের, নতুন একখান তাজিব জিনিস দেখা যার এন হইলে আগে দৌড়ি গরতন ব্যাগ গুনে বাইরের জিনিস আমাদের সামনে বললা যায়। কিন্তু আল্লাহর নবীর একখান আখলাক আসিল, একখান আমল আসিল ইজা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাত। আল্লাহর নবীর সামনে যদি হন নতুন হাজ যদি ফেস আসে ধরে মুসিবতের খবর, অশান্তির খবর, ডর মুআমালা মুকদ্দমার খবর যদি ফেস আসে ধরে আল্লাহর নবী ফয়লে সাতম মাদে সাহাবায়ে কেরাম কলর ডাক দিয়ে মসজিদ গলি 2 হাত নামাজ হতো। কিতাব আল-আফার মধ্যে আল্লাহর নবীর নামাজ
নামাজ পড়ায় শেষ মুসিবত জিয়ান ডর করে দেখা গিয়ে আল্লাহ তাআলা মুসিবত ইয়ানোর মুহূর্তের ভিতর খতম করে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানের ভাইয়া গো মরতুয়া হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হযরত তালাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। মসজিদত বইরে যেতে জিকির করার মানে মোহতরম নসওয়ার নামাজের মাঝে মশগুলের মাঝে আছে, ইবাদতের মাঝে মশগুলত আছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তাই রকদ ও আবু দারদা ওনার সমাজের মাঝে ঐশ্বর্য দে, ওনার সমাজের মাঝে ঐশ্বর্য দে, সমাজের গর্বে গুণ হইয়া সমাজের মানুষের গর্বে গুণ ফুরি জনের ঘরে ওনার গরজ জ্বলে গিয়ে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে না না আর ঘর নজরে আরেকজন আয়ের হদ আবু দারদা ওনার ঘর জ্বলে গিয়ে এবারে হদ আর ঘর নজরে আরেকজন আয়ের হদ আবু দারদা ওনার সমাজের মাঝে ঐশ্বর্য ঘর জ্বলে গিয়ে ওনার ঘর খতম হয়ে গিয়ে হযরত আবু দারদা আয়ের হদ ও সাহাবা আর ঘর নজরে কিন্তু ইবাদত নজরে ইবাদত মাঝে নামাজ মাঝে মশগুলত আছে, নামাজ পড়াতে আছে। 4 নম্বরে একজন আয়ের হদ আবু দারদা অনর এলাকার মাঝে অন্ধের জিল ঠিক আছে, অনর জিল হারমিক কেসান আর বিয়া গুণমনগর জিরাম দে অনর গর সাইজ ফুরি ফুরিয়রে সাই বনে গিয়ে কিন্তু অনর জিল হাজের তো কমে গিয়ে সমস্ত গর বিয়া গুণ হয়ে গিয়ে আল্লাহ তাআলা অনর গরে আল্লাহ তাআলা এখন সালামত রাখে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান আমল লান্দাহাই দায়ের কামল বুঝি যে আমল দিওরে আল্লাহর নবীর বিশ্বাস রাখি আয়েন দোয়া বুঝি যে দোয়া আল্লাহর নবীর জবানতুন বাইরনর পরে ভরা আয় বিশ্বাস রাখি আয় আমল হমগলিও নামাজ পড়ানো সারি আল্লাহ তাআলা এবার ইবাদতের মিকে চাই, নামাজের মধ্যে মশগুল ছিলিয়া মিকে চাই, জবানের মধ্যে আল্লাহর নবীর জিকির তাজা রাখিলে আল্লাহর নবীর খতার বিশ্বাস রাখিলিয়ান আল্লাহ আল্লাহ তাআলা মানুষ এবার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সালামতের সাথে রাখিয়ার পৃথিবীর মানুষের তালিম দে আয় ধন যতর ডর মুসিবত মাতাম মাদা আয়ক না কেন আগে যদি দুই হাত নামাজ শরীফের দলে আল্লাহ তাআলা অনার সমস্ত মুসিবতের ফানি বানাই দিবেন সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তো একখান ডর বিয়ারা মাসে এ বিয়ারা মরমিকে সাইলে মানুষে মনে হইতো যে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনত ইন্তেকাল ফরমায়েন হয়তো দুনিয়ার মানুষ বিয়া গুনে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ শরীফুল্লাহ তিয়াইতো কিন্তু পরে দেখা যাইতো হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে জিয়াদা মেরে মোহতরম দোস্ত বুজুর্গ হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন না যাতে বেশি ডর বিয়ারাম্মা বনে গিয়ে যাতে বেশি ডর বিয়ারাম্মা বনে গিয়ে মানুষ বিয়া গুনাহ দে হযরত আব্দুর রহমান দুনিয়ার জমিনে তো ইন্তেকাল ফরমায় হযরত আব্দুর রহমান আল্লাহ কবর খননের ব্যবস্থা করো হযরত আব্দুর রহমানের জানাজার খালা তৈরি করো মানুষ বিয়া গুন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করে সাদা খর ফাড়িয়ে যেতে বাড়াই বললা চেষ্টা করে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানত আওয়াজ আইলো ও দুনিয়ার মুসলমান তাহকিক করে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে তোনার ইন্তেকাল হয়ে বলে মনোজি কিন্তু হযরত আব্দুর রহমান দুনিয়ার জমিনের মধ্যে আবার জিয়াদা করে দেখা যায় বিবি ঘর মধ্যে আর স্বামী যেতে দুনিয়ার
দুনিয়ার জমিনত ইন্তেকাল গিয়র আয় আল্লাহর দরবারের মধ্যে মুতওয়াজ্জিহ হয়ে দুই হাত নামাজ পড়িয়া আল্লাহ গরম মাঝে স্বামী নতাকে ধরে বিবির কত কষ্ট আর বিবি নতাকে ধরে স্বামীর কত কষ্ট জিবার নাই ইবা সারা দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো কেউ বুঝুন না পারে আয় আল্লাহ আর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অনে সাইলে দুসরা বরাবর মুসলা বানাই দিল কারণে এন কইর আল্লাহর দরবারের মধ্যে দুই হাত নামাজ পড়ে মুনাজাত দুজি আল্লাহ তাআলা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুনিয়ার জমিনের মধ্যে দুসরা বার খুশ নসিব করেছে আলহামদুলিল্লাহ ও দুনিয়ার মুসলমানের মাইয়া আমার দোয়া হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আইজাত বেহুশ গিলাম বয় আর ফেরেশতার দরিয়ার যেতে আল্লাহর দরবারে ले जा আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুজন ফেরেশতা দিয়ে রহ ও দুজন ফেরেশতা একজন ফেরেশতা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দরবার বরাবর আর দিদার হওয়া আব্দুর রহমানের দুসরা বার হুঁশ দিয়ে রে দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করিবার সুযোগ করে সুবহানাল্লাহ এই ঘটনার কিতাব বলে সম্মানী হদ্দ মুসলমানের মাইয়া ও আমার দোয়া আয় দরত যদি ডরত আর ডর মুসিবত যদি সমাধান চাইতে মনে হদ ধরে হল চাইতে মনে হদ ধরে একমাত্র এক রাস্তা আস্তাইনু বিসবরি ওয়াস সালাহ নামাজ পড়ি করে আল্লাহর হইবা এ আল্লাহ আর যেরকম বিয়া দিব আল্লাহর গরব মাঝে সুযোগ নাই জালেম হলে যৌতুক দিয়ানোর কারণে আর যেরকম বিয়া দিবার সুযোগ নয় এ আল্লাহ আর ফুতল্লাই সুস্থ তরিকা লয়ে রে বিয়া দিবল্লা বহানি বল্লা ফুতর বল্লাই যে সমস্ত আঞ্জাম অকল ঠিক করা হইব ইনার খরচ আর করত নাই আল্লাহ আয় আল্লাহ অনেসার কোনো রাস্তা নাই আয় আল্লাহ সমস্ত রাস্তা ব্যাগ গুণ দরওয়াজা ব্যাগ গুণ বন্ধ গিয়ে আল্লাহ সমস্ত দরজা ব্যাগ গুণ বন্ধ হলিও অনর সাত আসমানের দরজা কোনোদিন বন্ধ মাউলির হয়ে ধরুন আল্লাহ দামি মানুষের ঘরে চাইলাম পয়সা উদার চাইলাম আয় আল্লাহ হন কি সুন্দর করে জবান দিয়ার দুইয়ের কথা বলে আল্লাহ সুযোগ করে নেওয়া দেয় আয় আল্লাহ যার হাসে যাইলে টাকা ভাই মনে করছিলাম এবার লত ভাই আল্লাহ শেষ রাতি আয় অনর দরবার মাঝে দুই হাত নামাজ দিয়ে রে অনেক সাইতে হয়ে দাঁড়ায় আল্লাহ আর তোর বসে হকে ক্ষমা কর তবা আর তোর বসে হকে ক্ষমা কর তবা আবু তোলে কি না পড়ে দর পর দেরা সমস্ত দরজা ব্যাগ গুরুত্বন নারাসের অনর দরবার মাঝে হাজির হয়ে গেল আল্লাহ এ নামাজিয়ান দামি হয়ে দাঁড়ানো এ নামাজিয়ান কোনো কিওর হাত দিয়ে রে হাতটাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে পর্যন্ত নবী বরাবর নদ দেন দিলে কেন বল অনেক হাবিবরে অনেক ডাহলি যায় হাতে হাতে কুদরতের হাতে নবীর হাতে মাঝে ঘষাই দিয়ে কেন বল আয় দুই হাত নামাজ পড়ে অনেক দরবার তাগিও আর দান্দা কর মানুষ গুণ আর বান্দা কর মানুষ গুণ তো বলি কি সাথীওয়ালা হে গুণ সমাজের মানুষ ব্যাগ গুণ গুণ আয় একা মসজিদের মধ্যে অনেক সাথে সাক্ষাৎ করতে আসে সুবহানাল্লাহ বান্দা যেতে আজ জনকেসারের সাথে আল্লাহর সাথে যেতে নামাজের মাধ্যম দিয়ে রহতা হইল সৈয়দত ফরিজাতে কোয়ালার সাবদিয়র না করমাতান্নার সাবদিয়র আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর বিশে হাসই করে দে সৈয়দার মাধ্যম দিয়ে এ সৈয়দার যেতে বান্দা টপের সকর পানি বলা হইল আয় আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা নফল নামাজের সৈয়দার যাইতে মাল্লা বাবাল্লা দোয়া করিবা মা নারাজশীল বাবা নারাজশীল সমাজের মুরব্বিয়ানে کرام কল নারাজশীল মা দে বাবাল্লাই দোয়া করানোর উসিলায় আল্লাহ তাআলা আর মা বাপ দুইজনের খিদমত গুজার বান্দা বানাই দিতে সুবহানাল্লাহ নামাজের সিজদা যাইতে হইবে আল্লাহ আয় আল্লাহ গুনাহগার বান্দা মাল হতাত ন আরবি হতাম মাঝে বাইতা
যাইতে যাইতে দোয়া করিবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, দুনিয়ার চলতে বাতাসের মধ্যে যে দাজ্জালের বাতাস চলতে সমাজে সমাজে উলামায়ে কেরামকলের বিরোধিতা করেন, ইয়ান কান দাজ্জালের বাতাস মারে মোহতারাম মুসলমান মা দে বাবার নাফরমানি বাড়ি জঙ্গল ইন দাজ্জালের বাতাসের ভিতরে শামিল আছে। মুরব্বি না মানন, মুরব্বির সামনে বেয়াদবি আচরণ করিও রাসূলুল্লাহ ইন বিয়াগুন দাজ্জালের বাতাসের ভিতরে শামিল আছে। আয়াত দনে আযান ফুনানোর ফলে দোয়ার মাঝে বইতে কিন্তু হিন কান কান দাজ্জালের বাতাসের ভিতরে শামিল আছে। আযান দনের পরে তাসকেলার তাসর বান্ডিল হাতত নফর দে আযানের আওয়াজ শোনানোর পরে পরে মসজিদের দরজা সকেন দেখি দে ইয়ানা কান আর ভিতরে দাজ্জালের বাতাসের ভিতরে শামিল আছে। আল্লাহ এই সাইয়্যিদা যাতে দোয়া করিব, আয় আল্লাহ গুনাহগার বান্দা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ, এ কবর তো মাটির ঘর, কবরের সবসময় আওয়াজ দিন আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব। আয় মাটির ঘর, আয় একলা ঘর, দুনিয়ার জমিনের মধ্যে মুসিবত ফেললে বাঁচাইবার সুযোগ আমার এগারা গোষ্ঠী ব্যাগ গুনাহ বাঁচাই আল্লাহ সুযোগ করে। আয় তো একা ঘর, কবরের ভিতরে অনল্লাই আর কোন কি বন্ধু না থাকিব, আয় একা মাটি তোর জয় আজিন নবিনা কবর ইন্দিল্লা করি আয় একলা ঘর, আয় লোক পুকর ঘর হয়েরা আওয়াজ দে দে এক কবরের ভিতরে যদি আয় আলহামদুলিল্লাহ আমল করি যায়, যে আমল সারা যে আমল দিও রে আরে কবরস্থানের মাঝে শুরু হইতে আর কিয়ামত শুরু হয়ে যাবে। দেখেন জায়গা আলহামদুলিল্লাহ জায়গা মাঝে যদি আয় দুনিয়ার জমিনতুন যদি গিজর গুনার মাসায় জায়গা না পাই দলে আয় দনতিনার দুনিয়ার জমিনের মধ্যে কিমতি হায়াত কিমতি সময় ফোনার ঘরে আয় দনে দুনিয়ার জমিনের মধ্যে ফাড়া কইলা সারা আর কিছু না। এ সাইয়্যিদা যাই বান্দা যেতে হইব আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ, আয় কবরের আযাব তো সহ্য করি না হইজ বরদাস্ত করি না হইজ দুনিয়ার জমিনের অইনর খলা যদি আর হাতম মাঝে আয় বরদাস্ত করি না হইতে হইলে এক কবর চলে রে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। কোন মানুষ মসজিদ হইলে এ মরার উপর হইতে লইরে মানুষ এবার কিয়ামত কায়েম গিয়ান খরদার এক কবর চলে রে মানুষ এবার সোয়াল জবাব শুরু হয়ে যায়। আল্লাহ, আয় যদি কবরস্থানের সোয়ালের জবাব দিবারি দে আমল দিও রে দুনিয়ার জমিনত যদি ইন্তেকাল করি হবে দরে আয় দুনিয়ার জমিনের অন পর্যন্ত বরদাস্ত করে হয় আখিরাতের অন কেন করি আয় বরদাস্ত করে যাও এন হয় হয় সিজদা যাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি ইয়াউমিল কিয়ামা। এন কই যদি ওরা হার কিসিমা আফত বলা মুসিবত তুম বাজিবার নিয়ত ওনা যদি মুনাজাত করি ভারন ধরে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহর বিজে হাসতুন আল্লাহর বিজে হাসতুন কথা হইবার সুযোগ মিললে দেয় তো আল্লাহ আল্লাহ বান্দা এবার সাজদার দোয়াই নরে কোনদিন ফেরত নদিব সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান আর শেষ কথা ওনার দরবারে হাত উঠাই হয় আয় গুনাহগার বান্দা হাত তুই নামাজ কজ ও মাঝে মাঝে হাত তুই নামাজ সইতে মাঝে মাঝে মুশকিল আয় ফুইসাম না মুফতি সাম না মুহাদ্দিস সাম না আল্লাহর ইবাদত তুন গাফিল যদি তুইতে সন্দেহ আয় গুনাহগার বান্দা নামাজ তুন গাফিল কি আর ভিতরে আছে তিনার বেশি বর্তমান সময়ের মধ্যে বেশি বয়স ফায়দা মানুষ নাই তিনার বেশি মানুষ বয়স ফায়দা মানুষ নাই। আল্লাহর নবী ফরমান আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70 আর উম্মতের বয়স 60 থেকে 70 বছরের মাঝখানে তিনার বেশি মানুষ দুনিয়ার জমিনে হাজার সুযোগ নভার ইবাদত করিবার সুযোগ নভার নাতি হতুরি চেহারা দেখিবার সুযোগ নভার জমিনের মধ্যে শান্তি থাকিবার সুযোগ নভার আল্লাহ পাক রব্বুল আলামিন কান বাইটা হায়াত দিয়ার আয়াত দুনিয়ার জমিনের মধ্যে হয়ে গেছে কিন্তু বাইটা হায়াত 60 বছর হলিও 100 বছর নয় 100 বছরের 3 ভাগ গরিয়র 2 ভাগ হায়াত যদি
অনে আল্লাহ রাজিও দেন দিল্লা করে হাঁটাই ভাজ্য দলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যারা সবচাইতে বেশি হায়াত দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি 1000 বছর যদি অনে হায়াত পায় দয় অনে হায়াত নফদলিও 60 বছর হায়াতের যদি মূল্যবান কিমতে বানায় দলে 60 বছরের ইবাদতরে আল্লাহ তাআলা 1000 বছর ইবাদত তিনার বেশি সওয়াব বানায় দিও সুবহানাল্লাহ। কিন্তু মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ আয়াত দনের দিন দিন হালত হয়তো মানুষ মুসল্লি বনিব হয়তো মানুষ নামাজি বনিব দিন দিন উলামা একরাম কলের জবানত তিন দিন শোনা যা হুজুর আজান দনের পরে মানুষ কেন দোয়া নামাজের বই থাকে আজান দনের পরে মানুষ কেন গুলহায়েরা আড্ডা দিয়ে বই থাকে মসজিদ মাঝে আল্লাহ তাআলা আওয়াজ দে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় হ্যায় পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তিনার বড় কোনো কেউ নাই ও দুনিয়ার মানুষ অনে তাসকালাইতে লাগিও দে তাসকালা তিনার বেশি বড় আল্লাহ অনে জুয়া খেলাইতে লাগিও জুয়া খেলা তিনার বেশি বড় আল্লাহ অনে ষোলো গুটি খেলাইতে লাগিও এক খেলা তিনার বেশি বড় আল্লাহ অনে ফুটবল খেলাইতে লাগিও ফুটবল খেলা তিনার বেশি বড় আল্লাহ এ আল্লাহ বারবার মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে যোহরের সময় আসরের সময় মাগরিবের সময় এশারের সময় ফজরের সময় আযান দেন আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়ার মুসলমানের মরদ হয় না ও দুনিয়ার মুসলমানের মাইয়া হয় না আল্লাহর আযানের আওয়াজ যে মুয়াজ্জিন মুহাম্মদ আওয়াজ দেন ইয়া মানি আল্লাহ সবচেয়ে বড় দুনিয়ার জমিনের মধ্যে মাওনে জাহাজ করতে লাগো ইন আল্লাহ তিনার সড় ইমবিয়া গুণ বাদ দিয়ে নামাজের সারা দাও ও মা আজান দনের পরে কেন ওনার হাত আমাদের বদনানোর ও বাপ আজান দনের পরে পরে ওনার সমস্ত খেলাধুলা গুণ বন্ধ করি ওনার কদম কেন মসজিদের কেন দা ইয়ান তিনারও ফাড়া কইলা হাতা আয় দন আর কি ধরে আল্লাহ দে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা অনরার হায়াত দিয়ে মত দিয়ে আল্লাহ তাআলা যতদিন হায়াতে থাকিবা এই হায়াতিয়ানের মধ্যে অনর হন সারা জীবন তবলিগত থাকিব আল্লাহ দন সারা জীবন মাদ্রাসার মধ্যে পড়ি থাকিব আল্লাহ দন সারা জীবন যুদ্ধের ময়দানের মধ্যে পড়ি থাকিব আল্লাহ দন সারা জীবন সদকা করার থাকিব আল্লাহ দন আল্লাহ দে বান্দা অনে আমল জিন করিবা এ আমল লান বালা আমল করিবা আল্লাহ তোমার আকসার আমল না চাইব লিয়ে বলুকুম আকসার আমালা না হ আল্লাহ হয় দিলিয়ে বলুকুম আইয়ুকুম আহসান আমালা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হো আমার তোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দনর বেশি আমল চাইব এ দন যদি বেশি আমলের দরকার হইতো আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারা আমালা বয়ান ফরমাই দাও মুফাসসিরিন একরাম কল ফরমান আল্লাহ তাআলা আকসারা ন হয় রে আহসানা আমালা কে আল্লাহ হয় দ হয় তরনে ও বান্দা অনে আমল জিয়ান করিবা ইয়ান উম্মাদ যেন কোন শিরক ন থাকে এ আমল ইয়ান উম্মাদ কোন মাদ্রাসা বিরোধী হাম ন থাকে ভান আমল ইয়ান উম্মাদ উলামা একরাম কলের বিরোধিতা হাম ন থাকে ভান আমল ইয়ান উম্মাদ সমাজের মুরব্বিয়ান একরাম কলের মুখালবতি হন হাম ন থাকে ভান আমল ইয়ান উম্মাদ নেককার মানুষের দিলম মাদ দাগা অদেন দিল্লা কোন হাম ন থাকে ভান আমল ইয়ান উম্মাদ শিরক গুনাহ ন থাকে ভান আমল ইয়ান উম্মাদ নাফরমানি শামিল ন ফান বান্দা আয় দনে যদি আহসান আমালা আমল জিয়ান করি উমিয়ান যদি অনে সুন্দর আমল গজ্জ দলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে ফজা গজ্জে মাকাসদলের ভিতরে একখান ডর মকসদ অনর দ্বারা হাসিল হয়ে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দনর ফজা গজ্জে আল্লাহ তাআলা হারামুল কি সৌন্দর্য আনসাই আল্লাহ ও ফরদার সীমা বনেনর কিন্তু আয়াত দনর আমল দ্বারা
পৃথিবীর মানুষ বুঝিত পারে দে মানুষ ইবাতুন আখিরাতের দিনের বিশ্বাস নাই মানুষ ইবা দুনিয়ার জমিনের মধ্যে বদ্দিন অকলের সহযোগিতার জীবন হারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ইবা যে সমস্ত নাজায়েজ তরিকালে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বসবাস করে মানুষ ইবার মদত দেখা যায় মানুষ ইবার সহযোগিতা দেখা যায় মানুষ ইবার জিন্দেগির মধ্যে ফকির মিসকিন এতিম অকলের মুসাআদা দেখানো যায় মানুষ ইবার জিন্দেগির মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি দামি ইবাদত জিয়ানার নাম নামাজ এই নামাজের মুখালবতি দেখা যায় আয়াতর হালতর মিক্কা চাই মানুষ হলে সারিগান জিনিসের ফতোয়া দিতে পারে না নাউযুবিল্লাহ কিন্তু মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আয়াতর দুনিয়ার জমিনের মধ্যে যে ইবাদত তাদের ফিসরা কি আর তাসকারাত তাকে যার জওয়াকারাত তাকে যার আয়াতর যে ইবাদত তাদের ফিসরা কি আর আয়াতর যে দুয়ান বাসাম্মাদে তাকে যার বাজার আম্মাদে তরকারি বেচে দিবা তরকারি বেচার তাকে যার বাজার আম্মাদে বা ফায়খারি দুয়ান বেচে বা ফায়খারি দুয়ান তায়ার এনে কেন ইবাদত যে ইবাদতের ফিসরা কি আয়াতর দুনিয়ার সমস্ত ক্ষেত কলা ব্যাগ গুনাম্মাদের সময় দি মুয়াজ্জিনা আজান দে আজানের ডাকে কোনদিন আগে আগে মসজিদে যায়ের সারানো দে অথচ মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ যে ইবাদত তারা বাদ দিয়ে আয়াতর দুনিয়ার জমিনের মধ্যে নিজের মনফাত আল্লাহ যে সমস্ত আযাব কলম মাদে শামিল ও ফরদান সীমা বনে নন এ ইবাদত নিয়ান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে সারা দুনিয়ার মুমিন মুমিনাত সহ সমস্ত বদ্দিনকল ব্যাগ গুনার সামনে এমন একখান ওয়াকিয়া পেশ করছে যে ওয়াকিয়া গানরে আয়াতন সব মেরাজের ওয়াকিয়া হয় তারা মোহতারাম দোস্ত বুজুর্গ যে ওয়াকিয়া গানরে আয়াতনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাত আসমান ফারি দিয়ে রে মসজিদুল হারাম খানায়ে কাবা তুন মসজিদুল আকসা বরাবর মসজিদুল আকসা তুন সাত আসমান ফারি দিয়ে রে সিদরাতুল মুনতাহা ফারি দিয়ে রে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে সাক্ষাৎ করি বললা যে কান রাস্তা দাঁড়িয়ে যে কান ওয়াকিয়া পৃথিবীর মানুষের সামনে পেশ করছে এ ওয়াকিয়ান সম্পর্কে মুহাদ্দিসিন کرام কল মুফাসসিরিন کرام কল ফরমান ও দুনিয়ার মুসলমান আল্লাহর নবীরে আল্লাহ তুন সরাসরি সাইতে মনে হয়ে দে আল্লাহর দরবারত লগিয়ে দাও দুনিয়ার মানুষের সৌন্দর্য দেখায় বললা আল্লাহর নবীরে আল্লাহর দরবারত লগিয়ে দাও আল্লাহর নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের সামনে উচ্চতক বানায় বললা ইজ্জত ওয়ালা বানায় বললা আল্লাহর দরবারত লগিয়ে দাও কিতাব আলার মধ্যে সব মেরাজের ওয়াকিয়াতুন আয়াত দোনতুনের কান তালিম হাসিল করার দরকার এই সব মেরাজের সামনে দিয়ে রে আল্লাহর মাকাসাদের ভিতরে সবচেয়ে বড় মকসদ জিয়ান আছে ইয়ান আয়াত দোনতুন বুঝি রাখুন দরকার আছে